রাতের অন্ধকারে রমরমিয়ে চলছিল বালি পাচারের খেলা। নদী থেকে বালি তুলে ডাম্পার বোঝাই করে সোজা পাচার হয়ে যাচ্ছিল বিহার সহ অন্যান্য ভিন রাজ্যে। কোটি কোটি টাকার এই কালো কারবারের খবর পৌঁছায় বিধায়কের কানে। তাই রাতের অন্ধকারে বালি পাচারের সময় খোদ ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু বিজেপি কর্মীদের নিয়ে হানা দেন ক্রাশারে। কোনো বৈধ কাগজ ছাড়াই হাতে নাতে ধরা পড়ল বালি বোঝাই একের পর এক অবৈধ ডাম্পার। দেখেন, আমরা আজকে খড়িবাড়ি অর্থাৎ আমাদের চক্কর মারিতে এখানে আমাদের 5টা গাড়ির ভিতরে 2টো গাড়িতে 3টা গাড়িতে কোনো কাগজপত্র ছিল না, এবং 2টো গাড়িতে যে ধরনের ক্রেশারের নাম করে সেই অবৈধভাবে বা নদীর বালি তুলে সেখানে তারা পাচার করছিল। সেখানে আমরা বিএলও সাহেব এবং আমাদের বিডিও ম্যাম এবং আমাদের ওসি আমরা সকল সেখানে আমার বিধায়ক টিম ছিল। অর্থাৎ নিতু দুবের নামে কিন্তু সেটা থেকে যাচ্ছে এবং সেটাকে জমা হয়ে আবার সেখানে রাত্রিবেলায় সেই রয়্যালটি দিয়ে আবার ডাম্পিং হচ্ছে। তার মানে আপনারা বুঝতে পারছেন কত কোটি কোটি টাকা দুর্নীতি। ওই নদীর বালু তুলে সেখানে সাপ্লাই করা হয় শুধুমাত্র ক্রেশার 400। তো আজকে আমরা সেটা দেখেছি, প্রায় আমরা এখানে কত 30,000 টন এখানে আমাদের এই সেপটিক আমরা সেখানে আজকে আরআই সাহেব আছেন, আমরা সেটাকে মেজারমেন্ট করা হয়েছে এবং আগামীকাল আমাদের এই টিমটা আবার বসবে এবং আমরা সমস্ত প্রশাসন লেভেলকে এটা হুঁশিয়ারি করে দিচ্ছি। ঘটনাস্থলে কাগজ দেখাতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক ও বিজেপি কর্মীরা। খবর দেওয়া হয় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে। রাতের অন্ধকারেই পুলিশ এসে বালি বোঝাই ডাম্পারগুলিকে আটক করে। একই সঙ্গে খবর দেওয়া হয় ভূমি ও ভূমি রাজস্ব দফতরেও। আধিকারিকরা এসে সমস্ত বিষয় খতিয়ে দেখেন। মাঝরাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বালি মাফিয়াদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দেন বিধায়ক দুর্গা মুর্মু। অবৈধ বালি খাদান ও ডাম্পিং বন্ধ করার নির্দেশ রয়েছে সরকারের। এরপরেও যারা রাতের অন্ধকারে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব নেওয়া হবে, কাউকে রেয়াত করা হবে না। অর্থাৎ তৃণমূল সরকারের যে ধরনের সিটিং ফিটিং প্রশাসনিক ছিল, আমি তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি এই সিটিং ফিটিং চলবে না। সম্পূর্ণ বাংলাকে বাঁচানোর জন্য, অর্থাৎ নদীর এলাকাকে যদি বাঁচাতে গেলে আমাদেরকে লিগ্যাল যেখানে আমাদের রেভিনিউ কালেক্ট হয়, এটা প্রত্যেক গাড়িতে রয়্যালটি থাকবে এবং যারা এই ধরনের যারা অন্যায়ভাবে ব্যবসা করছে আমি তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই। আমি ডিএমকেও বারবার বলেছি যে তাদের টেন্ডারকে খারিজ করা হয়। ওরা এমন একটা চক্রান্তভাবে চালাচ্ছে, আমরা উপর থেকে নিচ অবধি ওরা হয়তো সেটিং, কিন্তু আমরা বিজেপি সরকারে সেটা সেটিং হতে দিব না। আর যারা তার ফাঁদে পড়বে তাদের কিন্তু আইনগত তাদের ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাউকে ছাড় দেব না। প্রশাসনিকও আমার সঙ্গেও আছে। আমি ওনাদেরকে বলতে চাই, আপনারা যদি দেশের একটা স্তম্ভে দাঁড়িয়ে আছেন আর দেশকে রক্ষা করার আপনার দায়িত্ব, আর আপনি যদি আপনার সেই কুলামটাকে ছেড়ে দিয়ে যদি আপনি অন্যায়ভাবে কোনো জিনিস করেন, বিজেপি কাউকে ছেড়ে কথা বলবে না, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে। বিধায়কের এই মাঝরাতের অ্যাকশনে আপাতত বালি পাচারের ছক ফেঁসতে গেলেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, প্রশাসনের নজর এড়িয়ে এই সাহস পাচ্ছে কারা? বিধায়কের এই দাবাং রূপ কি পারবে বালি মাফিয়াদের পুরোপুরি ঠান্ডা করতে? এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন। ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, কলকাতা নিউজ।